ডারউইন স্মৃতি ভুলে যেতে চাইবেন অজিরা? সেটাই স্বাভাবিক। সামনে তাকানো এবং ঘুরে দাঁড়ানোই অজিদের সংস্কৃতি। ম্যাকাই টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অজিরা। অজিদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের সাথে ফসে উঠেছিল গ্রেট ব্যারিয়ার রিফের বাতাসের গতি। প্যাট কামিন্স এসবের ফলও পেলেন হাতে নাতে। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ৩৯ রানে নবম উইকেট হারানোর পর টেলেন্ডার তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামের লড়াইয়ে কোনো মতে ৬৪ পর্যন্ত পৌঁছায় টাইগাররা। স্টার্ক একাই নেন ৬ উইকেট। কামিন্স ৩টি, হেজেলউড শিকার করেন ১ উইকেট। বাংলাদেশের জন্য পুরোপুরি দুঃস্বপ্নের মতো ছিল প্রথম ইনিংস। প্রথম বলে সাদমান ইসলামের আউটেই বিপর্যয় শুরু। প্রথম ঘন্টায় বাংলাদেশ হারিয়ে ফেলে ৫ উইকেট, সবগুলোই পান মিশেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের গতি, সুইং তো ছিলই। বাংলাদেশের ব্যাটসম্যানরাও নিজেদের উপর বাড়তি চাপ নিয়ে ফেলেছিলেন। এক পর্যায়ে ১২ রানে ৫ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের রেকর্ডের সংখ্যাও জাগিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়াম সমুদ্রের কাছাকাছি হওয়ায় বাতাসের প্রবাহ বেশ জোরালো। এখানকার ঝড়ো বাতাস পেসারদের সুইং ও গতি আদায়ে বরাবরই বাড়তি সুবিধা দেয়। অধারাবাহিক বাউন্স বাতাসের কারণে এক্সট্রা সুইংকে দুর্দান্ত কাজে লাগিয়ে স্টার্ক ১০ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নেন। শেষ দিকে উইকেট অবশ্য কিছুটা ফ্ল্যাট হয়ে গেছে। বলের গতি ও সিম মুভমেন্ট অনেকটাই স্বাভাবিক, ধারাবাহিক হয়ে এসেছে। এখন সীমিত সুযোগে যারা সঠিক কাজে লাগাতে পারবে তারাই এগিয়ে যাবে। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান এবং তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ১০১ রানে। ডারউইন টেস্টে খেলা এবাদত হোসেনের জায়গায় নামা শরীফুল ইসলাম একাই নিয়েছেন ৬ উইকেট। তাই এখন প্রশ্ন রাখাই যায়, শেষ অবধি কার সাথে থাকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার বাতাস, কার সাথে কথা কয় ম্যাকাইয়ের স্টেডিয়াম। ফারুক হোসেন খান, টাইমস 24 স্পোর্টস।